ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান বলেছেন, আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে দুই রাজনৈতিক পক্ষেরই সংলাপের প্রয়োজন রয়েছে। বিরোধী দলের অংশগ্রহণ ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন তিনি। সরকারের উচিত গ্রহণযোগ্য নির্বাচনের ক্ষেত্র তৈরি করা। বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষকদের অংশগ্রহণ কিছু ক্ষেত্রে সীমাবদ্ধ বলেও মন্তব্য করেন তুরস্কের রাষ্ট্রদূত। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্ট্র্যাটেজির মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠান। সেখানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক ও ব্যবসায়িক দলের প্রতিনিধি। তাদের প্রশ্নের মুখোমুখি বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান। ঘুরে ফিরে সবচেয়ে বেশি গুরুত্ব পায় আগামী নির্বাচন ও সংলাপ প্রসঙ্গ। এক প্রশ্নের জবাবে তুরস্কের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের নির্বাচন একান্তই এদেশের অভ্যন্তরীণ বিষয়। তবে অবাধ ও গ্রহণযোগ্যতা তৈরিতে নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণ প্রয়োজন রয়েছে। In Bangladesh, there is obviously room for dialogue between political parties. বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের প্রয়োজনীয়তা অবশ্যই আছে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটি দেখছি না। তবে সরকার ও নির্বাচন কমিশন অংশগ্রহণমূলক নির্বাচনের সর্বোচ্চ চেষ্টা করছে। বিরোধী দল নির্বাচনে অংশ না নিলে অবাধ নির্বাচনের সুযোগ হারাবে বাংলাদেশ। সরকারের উচিত নির্বাচন পর্যবেক্ষকদের জন্য যথাযথ ক্ষেত্র তৈরি করা। কিছু ক্ষেত্রে পর্যবেক্ষকদের নির্বাচন পর্যবেক্ষণের সুযোগ খুবই সীমিত। তবে আমরা আশা করি আওয়ামী লীগ ও বিএনপি সব দলই নির্বাচনে অংশগ্রহণ করবে। 2016 সালে যুদ্ধাপরাধের দায়ে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হওয়ার পর নিজ দেশের রাষ্ট্রদূতকে বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছিল তুরস্ক। এর ব্যাখ্যায় নিজ দেশের উদাহরণ টেনে রাষ্ট্রদূত বলেন, সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের পক্ষে নয় তুরস্ক। এ ব্যবস্থা অপরাধ কমাতে পারে না বলেও মত তার। We do not exercise capital punishment since 1980s. তুরস্কে মৃত্যুদণ্ডের বিধান নেই। রাজনৈতিক নেতাদের মৃত্যুদণ্ডের মাধ্যমে সমাজে রাজনৈতিক স্থিতিশীলতা বাধাগ্রস্ত হয়। আমরা বাংলাদেশকে একটি স্থিতিশীল রাষ্ট্র হিসেবেই দেখতে চাই। আমার মতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা সীমাবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্যিক সম্পর্ক আরো গাঢ় হবে জানিয়ে তুরস্কের রাষ্ট্রদূত জানান, তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করা হবে। Bangladesh is going to be a prominent partner in this part of the world. বাংলাদেশ তুরস্কের জন্য গুরুত্বপূর্ণ অংশীদার। বিশেষ অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা সহ নানা সুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের যথেষ্ট সুযোগ করে দেওয়া হয়েছে। এদেশের নৌবাহিনী ও কোস্টগার্ডের সাথে আমাদের কাজের ক্ষেত্র প্রসারিত হচ্ছে। সেই সাথে তথ্য প্রযুক্তি আদান প্রদানেও বেশ কিছু প্রস্তাবনা তৈরি করা হয়েছে। রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, মিয়ানমার থেকে বাস্তুচ্যুত নাগরিকদের দেশে ফেরাতে বাংলাদেশের যে কোনো উদ্যোগের পাশে থাকবে তুরস্ক। মাইনুল শোভন, বাংলা ভিশন, ঢাকা।